আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, আপনাদের সকলকে স্বাগতম আজকের এই বিশেষ টক শো তেলের গল্প দুঃখের খবরে। আজকের আলোচনার বিষয় দেশের বর্তমান ভয়াবহ তেল সংকট। তবে তার আগে একটা ব্যক্তিগত খবর দেই। আজকে আমি স্টুডিওতে বাইক নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তেল না থাকায় বাইকটা আমাকে নিয়ে আসতে পারেনি। শেষে আমি বাইককে ঠেলে নিয়ে আসছি। দর্শকবিন্দু, পরিস্থিতি এতটাই খারাপ যে এখন মানুষ গাড়ি চালায় না, গাড়ি ঠেলে। আর প্রেম করতে গেলে আগে জিজ্ঞেস করে তোমার কাছে তেল আছে তো। আজকের এই গুরুতর মানে একটু কম গুরুতর আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দুইজন বিশেষ ব্যক্তি। প্রথমেই আছেন মোহাম্মদ নাসিম মিয়া, জাতীয় তেল পরামর্শদাতা, এবং সবসময় বলেন সব ঠিক আছে এমন এক সম্মানিত নেতা। এবং তার পাশে আছেন মোহাম্মদ আলামিন মিয়া, বাইক ঠেলানো বিভাগের চ্যাম্পিয়ন এবং 3 দিন ধরে তেল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়া সাধারণ জনগণের জনপ্রতিনিধি। প্রথমে নাসিম স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। আপনি যেহেতু তেল বিষয়ে পরিস্থিতি নিয়ে সবসময় আশাবাদী, বলুন দেশের মানুষ তাহলে কীভাবে তেল ছাড়া বাঁচবে এবং তেল সংকটের কারণ সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে আমাকে হাসিবাজ এন্টারটেনমেন্ট চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমাদের মতন বিশেষজ্ঞদের তেল সংকট নিরসনে বেশি বেশি কাজ করা দরকার। আসলে আমার মনে হয় যে এই তেলের সংকটের মূল কারণ হচ্ছে আমরা মাথায় তেল দিই। আমার মনে হয়, আমার ব্যক্তিগত হিসাবে আমি যেটি জানি সেটা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ বেশি বেশি করে মাথায় তেল দিই। এর কারণেই আমাদের তেলের অপচয় বেশি হয়ে গেছে আর কি। আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো যে আমরা পুরো বাংলাদেশের লোকের আমরা মাথার নেড়ে করে দেব, যার কারণে তেল আমরা অপচয়ের হাত থেকে বেঁচে যেতে পারি। আরে নাসিম স্যার, আমরা তো এই তেলের কথা বলেই না, আমরা বলেছি জ্বালানি তেল, পেট্রোল, ডিজেল, অকটেন, এগুলো তেলের কথা বলেছি। আচ্ছা, যাই হোক, আমাদের পরবর্তী অতিথি মোহাম্মদ আলামিন ইসলাম, সে বাইক চালানো বিভাগের চ্যাম্পিয়ন এবং 3 মাস ধরে তেল না পেয়ে মানসিকভাবে ভেঙে যাওয়া জনগণের জনপ্রতিনিধি। আপনাকে এই তেল সংকট নিরসনে এবং তেল সংকটের প্রধান কারণ সম্পর্কে বিস্তারিত বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ধন্যবাদ আপনাকে আমাকে হাসিবাজ এন্টারটেনমেন্ট চ্যানেলে ডাকার জন্য এবং কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার মনে হয় যে তেল সংকটের প্রধান কারণ হলো চামচার নেতাকে তেল দেওয়া, তারপরে জুনিয়র সিনিয়রকে তেল দেওয়া, আরও অনেক আছে, যেমন ছাত্র শিক্ষককে তেল দেয়। এগুলোই হচ্ছে মনে হয় অপচয়ের কারণ। আমাদের এই তেল অপচয় বন্ধ করতে হলে এবং তেল নিরসন বন্ধ করতে হলে আমাদের আমার পক্ষ থেকে যা মনে হচ্ছে, আমাদের কিছু তেল নদীতে নিয়ে গিয়ে ঢালা উচিত এবং সেই নদীর থেকে মনে করেন কিছু পাইপ লাগানো উচিত, যেমন মানুষের বাড়ি বাড়ি যেন তেল দেওয়া যায়। তাহলে মানুষকে দেখা যাবে মানুষকে আর পাম্পে যেতে হবে না, মানুষ বাড়ি থেকেই তেল পাবে। হ্যাঁ, তেল আর পানি কখনো মিশে না। আমার কাছে একটা সুন্দর উপায় আছে। সেই উপায়টা হচ্ছে আমরা গাড়িতে যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনে কিন্তু তেলটা খায়, যার কারণে আমরা তেলের অপচয় হয়। আমরা একটা উপায় বের করতে পারি। সেই উপায়টি হচ্ছে আমরা গাড়ি থেকেই ইঞ্জিনটা সরিয়ে দিতে পারবো। আপনাদের প্রশ্ন হবে যেন গাড়ি থেকে ইঞ্জিন সরিয়ে দিলে কিভাবে গাড়িটা চলবে। সেটা আমার কাছে একটা সুন্দর উপায় আছে। সেটার কারণ হচ্ছে আমরা যদি গাড়ি থেকে ইঞ্জিনটা সরিয়ে দিই, যেমন ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এদের কিন্তু ইঞ্জিনের কোনো প্রয়োজন হয় না, এদের তেলের সাশ্রয় হয়। প্লাস আমরা এমন একগুলো রাস্তা তৈরি করতে পারি, যেমন ঢাকা থেকে ঢাকার দিকে উঁচে করতে হবে এবং রংপুরের দিকে নিচে করতে হবে, যেখান থেকে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ির মতন ইঞ্জিন ছাড়া গাড়ি সহজেই গড়ে আসতে পারে। সেই কারণে আমরা তেলের সাশ্রয় রোধ করতে পারবো। আচ্ছা নাসিম স্যার, আপনি যে বললেন যে এমন এক রাস্তা তৈরি করবেন যেখানে ওই ঢাকা থেকে রংপুরে দিকে একটু নিচু করবেন, যাতে ঢাকা থেকে রংপুরের দিকে গাড়িগুলো গড়িয়ে আসতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন আপনি রংপুর থেকে ঢাকায় যাবেন তাহলে তখন গাড়িগুলো কীভাবে যাবে? আসলে আমাদের সফলতা পেতে গেলে একটু কঠোর পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা আর কি, আমরা যখন উপর থেকে নিচে নামবো সেক্ষেত্রে কিন্তু আমরা গড়ে নামবো, যার কারণে আমরা কিন্তু আলাদা একটু সুযোগ সুবিধা পেতে পারবো।
আর নিচ থেকে যখন ওপরে উঠবো তখন ঠেলে ঠেলে ওটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো দর্শক বিন্দু, আজকের এই আলোচনায় আমরা বুঝলাম তেল নেই কিন্তু আমাদের কথা আছে প্রচুর। আমাদের এই আজকের অতিথিদের যা ট্যালেন্ট তা বলে বোঝানো যাবে না। যাই হোক, অনেক ট্যালেন্ট যা না বললেই নয়। যাই হোক, আমরা এখন আপনারাই বলেন রান্না করব কী হবে, মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে। যাই হোক, তেল থাকুক আর না থাকুক, হাসি যেন থাকে সবসময়, কারণ এই দেশের তেলের চেয়ে ধৈর্য বেশি জরুরি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম রাকিব বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো সমস্যা নিয়ে আর পুরাতন একই সমস্যা সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ। আর তেল পেলে কিন্তু আমাকেও জানাবেন। ধন্যবাদ সবাইকে।